হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকা আমের মাখা সন্দেশ। এই পাকা আমের মাখা সন্দেশটা কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা ছুরি নিয়েছি, কেটে নেব। মুখের দাঁতটা একটু কেটে ফেলে দিচ্ছি। আর এর দুই পাশে এইভাবে কেটে নেব। একটা চামচ নিলাম, চামচটা দিয়ে এভাবে তুলে নেব আমটাকে। এভাবে তুলে নিতে হবে। এটাকেও এভাবে তুলে নেব। খোসাটাকে ফেলে দিচ্ছি। আর এটাও কেটে আমি সাইড থেকে মাংসগুলো বের করে নেব। খোসা থেকে আমটা ছাড়িয়ে নিলাম। আর একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে ঢেলে একটু মিক্সি করে নেব। মিক্সি করা হয়ে গেছে। এইরকম মিহি করে একটা পেস্ট তৈরি করতে হবে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর সন্দেশ বানাতে গেলে তো ছানা লাগবে। চলুন তাহলে ছানাটা কেটে নিই। ছানা কাটানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। গ্যাসটা এখন আমি অফ করে দেব। আর এখানে ছানা কাটার জল নিয়েছি, আমার ঘরেই ছিল। এক ছানা কাটার জলটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন। আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে। ছানাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ছানাটাকে এখন আমি ছেঁকে নিচ্ছি। এখানে একটা ছাঁকনির উপরে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এখন এর মধ্যে ঢেলে দেব। হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। ছানাটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিলাম।
হাত দিয়ে চেপে চেপে হালকা করে একটু চেপে নেব। জলটা বের করে নিচ্ছি, বেশি বার করার দরকার নেই। জলটা বার করা হয়ে গেল। এখন আমি যে পাত্রে সন্দেশটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। একেবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন ছানাটাকে ঢেলে দিচ্ছি। আমি যে পাত্রে সন্দেশটা বানাবো সেই পাত্রেই ছানাটাকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, সঙ্গে আরেকটু লিকুইড দুধও দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। যে কোনো মিষ্টিতেই একটু এলাচ গুঁড়ো দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, তাহলে সন্দেশটা খেতে আরো ভালো লাগবে। এখন যে আমটা আমি মিক্সি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন সবগুলোকে একটু হাতে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা ধুয়ে গ্যাসটা জ্বালিয়ে সন্দেশটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি মাখাটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা একদম লোয়ে রাখতে হবে। লোয়ে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে। আমি একদম লো করে দিয়েছি। পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এই যে এরকম হয়েছে। আরো 5 মিনিট লাগবে। আমি আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আবারও 5-6 মিনিট জাল দিয়ে আমি একটা শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন এখন শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। আমি নামিয়ে নিলাম। এই যে এখন একটা বাটি নিয়েছি, এই বাটিতে সেট করে নেব। গরম গরম থাকতেই বাটিতে সেট করে নিতে হবে। একটু সমান করে দিচ্ছি চেপে চেপে। এখন এই সন্দেশটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। সন্দেশটাকে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এ দেখুন শক্ত হয়ে গেছে। কতটা শক্ত হয়ে গেছে।
আমার এই পাকা আমের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।